কিছুদিন ধরে ইরানের শহর বোস্তামে বেশ অস্থিরতা বিরাজ করছিল। এর কারণ ছিল সে শহরের প্রায় সকল মুসলিম যুবকরা বিপদে পরিচালিত হচ্ছিল। তারা আল্লাহর ইবাদতকে ভুলে গিয়ে জিনার মতো বেবিচারে লিপ্ত হয়েছিল। আর এর পিছনে একমাত্র কারণ ছিল একজন পতিতা নারী। সে ছিল খুবই সুন্দরী, চালাক এবং ছলনাময়ী। সে তার রূপ দিয়ে যে কোনো পুরুষকে কাবু করে ফেলতে পারত, আর পুরুষেরাও খুব সহজেই তার ছলনার জালে আটকে যেত। তাই সে শহরের সবচেয়ে সুন্দর আমির ও ধার্মিক মানুষগুলোকে নিজের শিকার বানাতো। সে তার রূপের ছলনাতে তাদেরকে ফাঁসিয়ে বিপদে পরিচালিত করত। শহরের এক মসজিদের পাশেই ছিল তার কুঠির। যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হতো এবং মুসল্লিরা নামাজ পড়তে আসতো, ঠিক সেই সময়ই ওই নারীর কুঠিরে গান বাজনা চলত। ওই সময় তার ঘরে শয়তানের আসর বসত। ওই গান বাজনার আওয়াজ মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করত। ধীরে ধীরে একজন দুজন করে অনেক মুসল্লিরাই মসজিদে আসা বন্ধ করে দিল। ওই দুশ্চরিত্রা পতিতা মহিলাটি এক এক করে শহরের সকল পুরুষকে তার জালে ফাঁসিয়ে ফেলেছিল। প্রতি রাতের জন্য সে 200 দিরহাম করে নিত। পুরুষরা তাদের বিয়ে করা বউয়ের সাথে হালাল সম্পর্ক ত্যাগ করে ওই পতিতা নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতো। আর তাই বোস্তাম শহরের প্রায় প্রতিটি ঘরে দাম্পত্য কলহ লেগেই থাকত। নীতিনৈতিকতা যেন একেবারে বিলীন হয়ে গিয়েছিল। সে সময় শহরের মসজিদে খুবই অল্প মুসল্লি নামাজ আদায় করতে আসত, যারা ছিল খুবই ফরহেজগার এবং ইমানদার, যাদের ইমান ছিল মজবুত। এভাবেই সময় চলতে থাকে। একদিন মসজিদে সালাত আদায় করতে আসা মুসল্লিরা এই সমস্যার সমাধানের জন্য একটি সমাবেশের আয়োজন করে। কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এটা নিয়ে তারা অনেক আলাপ আলোচনা করে। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যে থেকে একজন ওই পতিতা মহিলার ঘরে যাবে এবং তাকে সবকিছু বুঝিয়ে বলবে। যথারীতি পরের দিন একজন ইমানদার ব্যক্তি সেই পতিতা নারীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ঘরের সামনে আসা মাত্রই গেটে দাঁড়িয়ে থাকা একজন নারী তাকে বাধা দেয় এবং বলে, আমাদের আপা এক রাতের জন্য 200 দিরহাম নেই, আগে টাকা দেন, তারপরে ভেতরে প্রবেশ করুন। টাকা ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। তখন ওই লোকটি 200 দিরহাম টাকা দিয়ে ভেতরে প্রবেশ করেন। তিনি যখন ওই মহিলার কক্ষে প্রবেশ করেন, ওই মহিলা তখন সাজসজ্জা করে নানা ধরনের অঙ্গভঙ্গি করছিল এবং তাকে প্রলোভন দেখানোর জন্য নানা ধরনের আজেবাজে কথা বলছিল। তখন ওই লোকটি মহিলাটিকে থামিয়ে দিয়ে তার দৃষ্টি নিচের দিকে নামিয়ে বললেন, থামুন, আপনি যা ভাবছেন সে কারণে আমি এখানে আসিনি। মহিলা বলল, কি বলেন আপনি? এখানে তো সবাই আনন্দের জন্য আসে, তাহলে আপনি কেন এসেছেন সাহেব? তখন ওই লোকটি বলল, আপনি যা শুরু করেছেন তাতে সমাজের শান্তি নষ্ট হচ্ছে। প্রতিটি ঘরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হচ্ছে। যুবকরা ইসলামের পথ থেকে দূরে সরে যাচ্ছে। ছোট ছোট ছেলেরা আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে, তাদের ঈমান নষ্ট হচ্ছে। মসজিদে মুসল্লি আসা অনেক কমে গিয়েছে। অর্ধেকেরও বেশি মানুষ সালাত আদায় করা ছেড়ে দিয়েছে। এভাবে চলতে থাকলে আল্লাহ তাআলার ধ্বংস অনিবার্য। আপনি দয়া করে এসব বন্ধ করুন। তখন ওই মহিলাটি বলে উঠল, কেন বন্ধ করব? আপনি কি টাকা রোজগার করেন না? বেঁচে থাকার জন্য আপনি কি উপার্জন করেন না? ঠিক তেমনি এটাও আমার কাজ। প্রতি রাতের বিনিময়ে আমি 200 দিরহাম করে পাই। আপনাদের কাজ আপনারা করুন, আর আমার কাজ আমাকে করতে দিন। আমি যেহেতু আপনাদের কাজে বাধা দিচ্ছি না, তাহলে আপনি কেন আমার কাজে বাধা দিতে এসেছেন? আপনি এখন এখান থেকে যেতে পারেন। আর হ্যাঁ, যাওয়ার সময় আপনার দেওয়া টাকাটা ফেরত নিয়ে যাবেন, কারণ আমি কাজ ছাড়া কখনো টাকা নেই না। ইমানদার লোকটি মহিলার সাথে তর্কে না পেরে ফিরে আসলো। ফিরে এসে লোকটি তার অন্যান্য মুসলমান ভাইদেরকে সব কথা খুলে বলল। তারা যখন এই বিষয় নিয়ে আলোচনা করছিল, তখন আড়াল থেকে একজন ব্যক্তি তাদের আলোচনা শুনছিলেন। ওই ব্যক্তি আলোচনা চলাকালীন সময়ে তাদের কাছে এসে উপস্থিত হলেন এবং তাদেরকে বললেন, এই সমস্যার সমাধান একমাত্র একজন ব্যক্তি করতে পারেন। সকলেই জিজ্ঞাসা করলেন, কে সেই ব্যক্তি? তখন ওই লোকটি বললেন, তিনি আর কেউ নন, তিনি হলেন হুজুর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই। তিনি যে কোনো ধরনের সমস্যার সমাধান খুব সহজেই করে দিতে পারেন। আপনারা বরং তার শরণাপন্ন হন। ওই ব্যক্তির কথা শুনে পরের দিন সকলেই মিলে হুজুর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইয়ের দরবারে উপস্থিত হলেন। তারা দেখলেন হুজুর বেশ কয়েকজন ছাত্রকে ইসলামের তালিম দিচ্ছে। তাই তারা কোনো কথা না বলে মজলিসে বসে পড়লেন এবং হুজুরের বয়ান শেষ হওয়ার অপেক্ষায় রইলেন। আর তার কারণ ছিল বয়ানের মাঝখানে গিয়ে কোনো কথা বলা এক প্রকার বিয়াদ্দবি। অতঃপর হুজুরের বয়ান শেষ হলে তারা সামনে এগিয়ে গেলেন। অতঃপর হুজুর তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা তোমাদের? তোমরা এখানে কেন এসেছো? তখন তারা হুজুরকে সবকিছু খুলে বলল। হুজুর তাদেরকে আশ্বস্ত করে বললেন, তোমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, এই বিষয়টি আমি দেখছি। অতঃপর তারা হুজুরকে সালাম দিয়ে বাড়ির পথে রওনা দিল। তারা এতদিনে আশার আলো দেখতে পেল।
তারা মনে মনে ভাবল এবার হয়তো সত্যিই এই পতিতার পাপ বুস্তাম শহর থেকে চিরতরে বিদায় নেবে। আর ঠিক সেটাই হয়েছিল। অতঃপর একদিন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই তার অত্যন্ত কাছের এক সহচারীকে ডেকে পাঠালেন। যথাসময় সে হুজুরের দরবারে এসে উপস্থিত হলো। অতঃপর হুজুর তাকে বলল, লোকগুলো যে পতিতা মহিলার বাড়ির কথা বলে গেল সেখানে গিয়ে খোঁজখবর নিয়ে আসো, আমি সেখানে যেতে চাই। তখন ওই লোকটি বলল, হুজুর আপনি একজন বিশিষ্ট ব্যক্তি, সকলেই আপনাকে কত সম্মান করে, আপনাকে সকলেই কতই না মান্য করে, আপনার মতো একজন মানুষ যদি সেখানে যায় সেটা বড়ই খারাপ দেখায়। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই লোকটির মনের অবস্থা বুঝতে পেরে তাকে বললেন, তুমি চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ ফয়সালাকারী। অতঃপর হুজুরের ওই সহচর্য পতিতা মহিলার সমস্ত খবরাখবর হুজুরের কাছে এনে দিলেন। অতঃপর হুজুর সমস্ত ঘটনা শুনে ওই পতিতা মহিলার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ পথ সফর করে ওই পতিতা মহিলার বাড়িতে গিয়ে তিনি উপস্থিত হলেন। তখন দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটি হুজুরের বেশভূষ দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি কে, এখানে কেন এসেছেন? তখন হুজুর নিজের পরিচয় দিলেন। হুজুরের পরিচয় পেয়ে মহিলাটি খুব গর্ব করে বলল, ও আচ্ছা, আমাদের আপার সুনাম আর গুণের প্রশংসা এতদূর অবধি পৌঁছে গিয়েছে তা তো আমি জানতামই না। কিন্তু মশাই, ভেতরে প্রবেশ করার আগে অবশ্যই 200 দিরহাম দিয়ে প্রবেশ করতে হবে, অন্যথায় ভেতরে প্রবেশ করা যাবে না। হুজুর ওই পতিতা মহিলাকে 200 দিরহাম দিয়ে কক্ষের দিকে এগিয়ে গেলেন। আর তখন নামাজের সময় হয়ে গিয়েছিল। তাই হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই অনেক রাত যাবৎ ওই মহিলার কক্ষের বাহিরে জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করলেন। রাতের বেলা প্রতিদিনের মতো বেশ কয়েকজন পুরুষ ওই মহিলার ঘরে আসতে থাকে। হুজুর সেখানে নামাজ পড়ছিলেন বিদায় ফেরেশতাগণ ওই জায়গা পবিত্র রাখার জন্য পাহারা দিচ্ছিল। তাই যখনই কোনো লোক অসৎ উদ্দেশ্য নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতে যাচ্ছিল তখনই তাদের পা মাটির সাথে আটকে যাচ্ছিল, তারা আর সামনের দিকে এগোতে পারছিল না। দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটি দেখল একে একে সকল পুরুষ বের হয়ে যাচ্ছেন। তখন সে এগিয়ে গিয়ে দেখল হুজুর ওই পতিতা মহিলার কক্ষের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। তখন ওই মহিলা ঘরের ভেতর গিয়ে পতিতাকে সবকিছু খুলে বলল। এইসব কথা শুনে পতিতা মহিলা বলল, কে সে, তাকে ডেকে নিয়ে আসো। তখন ওই মহিলা হুজুরকে পতিতা মহিলার কক্ষে নিয়ে আসলো। হুজুর অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করলেন। তখন ওই মহিলা হুজুরকে বলল, শুনলাম আপনি নাকি আমার সব খদ্দেরকে তাড়িয়ে দিচ্ছেন, বুঝলাম আপনি আমাকে এক রাতের জন্য কিনে নিয়েছেন, তাই বলে এভাবে তাদেরকে তাড়িয়ে দিবেন? তখন হুজুর বললেন, কই, আমি তো কাউকে তাড়িয়ে দেইনি, তারা তো নিজে থেকেই ফিরে গেছে। তখন ওই মহিলা বলল, তবে চলুন শুরু করা যাক। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই দৃষ্টি নিচের দিকে রেখে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কি করেন? মহিলাটি অবাক হয়ে বলল, আমি এখানে কি করি মানে, আমি পুরুষদেরকে আনন্দ দেই, যেমনটা এখন আপনাকে দেব। এই কথা শুনে হুজুর কিছুটা ইতস্তত করলেন। তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন, প্রতি রাতে আপনি কত টাকা করে পান? মহিলা বলল, প্রতি রাতের জন্য আমি 200 দিরহাম করে নেই। যে ব্যক্তি 200 দিরহাম দিয়ে আমার কাছে আসবে সে রাতের জন্য আমি তার। হুজুর আবারও জিজ্ঞাসা করলেন, 200 দিরহাম করে নিয়ে আপনি কি করেন? ওই মহিলা তখন বলল, তাদের মনের খায়েশ পূর্ণ করি, তারা যা করতে বলে তাই করি। তখন হুজুর বললেন, সত্যিই কি যা করতে বলা হয় আপনি তাই করেন? মহিলাটি হাসূচক মাথা নাড়ল। হুজুর আবারও বললেন, তাহলে আমি যা বলবো আপনি কি তাই করবেন? তখন মহিলা বললেন, হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। তখন হুজুর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই তার ব্যাগ থেকে সাদা একটি বুরকা বের করে বললেন, তাহলে আমার জন্য এই পোশাকটি পরে আসুন। মহিলা হুজুরের কথা মতো ছোট কাপড় পরিত্যাগ করে পুরো শরীর ঢাকা বোকরা পরে হুজুরের সামনে সে হাজির হলো। সে আসলে ভীষণ সুন্দরী ছিল। ছোট জামা কাপড় ছাড়া শালীন পোশাকে তাকে ভীষণ সুন্দর লাগছিল। সে আয়নায় নিজেকে দেখে নিজেই অবাক হয়ে গেল। অতঃপর সে হুজুরের পেছনে গিয়ে দাঁড়ালো। হুজুর ঘরের জানালা খুলে দিলেন এবং তিনি আকাশের দিকে তাকিয়ে 2 হাত তুলে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক তুমি, হেদায়েত কেড়ে নেওয়ার মালিকও তুমি। এলাকার মুসলিম যুবকদেরকে পূর্বে যেমন তুমি ঈমান দান করেছিলে তেমনি ভাবে তুমি তাদের কাছ থেকে হেদায়েত কেড়ে নিয়েছো, কিন্তু তাদের মুসলিম ভাইরা চাই তারা আবার সঠিক পথে ফিরে আসুক, তোমার অনুগত্য করুক। তুমি তাদের আরজি শুনে নাও রব, তাদেরকে তুমি সঠিক পথ প্রদর্শন করাও। হে আল্লাহ, তুমি পবিত্র কোরআনে বলেছো জেনাকারীকে তুমি কঠিন শাস্তি দেবে, কিন্তু তুমি তো এও বলেছো যে পাপকে ঘৃণা করতে, পাপীকে নয়। হে আল্লাহ, তাই আজ আমি আমার এই বোনটির কাছে এসেছি তোমার দাওয়াত নিয়ে। হে আল্লাহ, সেও তোমার বান্দি, সে যা করেছে তা চরম পাপের কাজ,
কিন্তু তুমি যদি চাও তাকে তুমি সঠিক পথে পরিচালিত করতে পারো। হে আল্লাহ, তুমি তার মধ্য থেকে সকল খারাপ দিক নিয়ে নাও এবং তাকে তোমার পথে পরিচালিত করো, ইসলামের আলোয় আলোকিত করো। হে আল্লাহ, তুমি এই এলাকার মুসলিম ভাইদেরকে এবং আমার এই বোনটিকে সঠিক পথে প্রদর্শন করো। এই কথাগুলো শোনা মাত্র ওই মহিলার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল এবং সে সেজদায় লুটিয়ে পড়ল। অতঃপর হুজুরের সাথে আপত্তিকর ব্যবহার করার জন্য সে ক্ষমা চাইল এবং সে ওয়াদা করল সে খারাপ কাজ ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে আসবে। মহিলার এই কথা শুনে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মহিলার প্রতি খুবই সন্তুষ্ট হলেন। তিনি তাকে দোয়া দিয়ে ফিরে আসলেন। এরপরে আর কখনো বুস্তাম শহরে ওই মহিলাকে দেখা যায়নি। সে কোথায় গিয়েছিল, তার কি হয়েছিল, সে বেঁচে আছে নাকি মারা গিয়েছিল তা কেউই জানত না। আস্তে আস্তে বুস্তাম শহরের মুসলিম যুবকেরাও সঠিক পথে ফিরে এসেছিল। অতঃপর কয়েক বছর পরে বুস্তাম শহর থেকে যখন কিছু মুসলিম মক্কায় গেল হজের উদ্দেশ্যে, তখন সেখানে গিয়ে দেখতে পেল ওই মহিলা কাবাঘর তাওয়াফ করছেন। এই দৃশ্য দেখে তারা সকলেই বলে উঠল, সুবহানাল্লাহ, আল্লাহর বাণী আসলেই সত্য। তিনি যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। বহুকাল আগে এক রাজ্যে একজন যুবক বসবাস করত। যুবকের স্ত্রী খুবই সুন্দর ছিল। পুরো গ্রামের মানুষ সেই যুবকের স্ত্রীর সৌন্দর্য দেখে আকর্ষিত হতো। যুবকটি সবসময় এটাই চাইতো যে সে তার স্ত্রীকে পর্দায় রাখবে। যুবকটি তার স্ত্রীকে খুবই ভালোবাসত এবং অনেকটা সম্মান করত। পাশাপাশি সে সবসময় চাইতো যে তার স্ত্রী যেন ইসলামিক নিয়ম অনুযায়ী পর্দার আড়ালে থাকে। কিন্তু যুবকের স্ত্রী যুবকের কোনো কথাই শুনত না, বরং সে বেপর্দা অবস্থায় সবসময় চলাফেরা করত। একটা সময় যুবক তার স্ত্রীকে বলল, হে বিবি, তুমি এভাবে বেপর্দা অবস্থায় চলাফেরা করো না, কেননা মেয়েদের জন্য ইসলামে পর্দা ফরজ রয়েছে। আর তুমি যদি বেপর্দা অবস্থায় কোনো মানুষের সামনে নাও যাও, তাও জিনারা তোমাকে দেখবে, কেননা তারা অদৃশ্য, আমরা তাদেরকে দেখতে পাই না, কিন্তু তারা আমাদেরকে ঠিকই দেখতে পায়। কিন্তু তার স্ত্রী তার কোনো কথাই শুনত না। সে একেবারে চুল খোলা রেখে বেপর্দা অবস্থাতেই গ্রামের মধ্যে হাঁটাচলা করত। একদিন সে খোলা চুলে ঘর থেকে বেরিয়ে একটি জঙ্গলের মাঝখান দিয়ে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিল। এভাবে বাহিরে যেতে তার স্বামী মানা করেছিল, কিন্তু সে তার স্বামীর কোনো কথাই পাত্তা দিত না। একদিন খোলা চুলে ওই যুবকের স্ত্রী জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার কারণে একটি দুষ্ট জিনের নজর সে যুবকের স্ত্রীর উপর পড়ে এবং সেই জিনটি যুবকের স্ত্রীর মধ্যে প্রবেশ করে নেয়। যুবকটি এই বিষয়ে কিছুই জানতো না। তার স্ত্রী যখন বাড়িতে চলে আসে, তার স্ত্রী ঘরের এক কোণে বসে আছে। যুবক তখন তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমি বাহির থেকে এসেছি, আমি খুবই ক্লান্ত, তুমি আমার খাবারের ব্যবস্থা করো। কিন্তু তার স্ত্রী কোনো প্রকার সারা শব্দ করলো না, সে সেখানেই বসে থাকলো। যুবকটি আবারও তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে থাকে, এখনো তুমি এখানে বসে আছো কেন? আমি বাহির থেকে অনেক ক্লান্ত হয়ে এসেছি, তুমি আমার খাবারের ব্যবস্থা করো, আমাকে একটু পানি দাও। কিন্তু এবারও যুবকের স্ত্রী তার কথাই কোনো সারা শব্দ করলো না। তখন যুবকটির কিছুটা সন্দেহ হলো এবং সে তার স্ত্রীর কাছে গেল। অতঃপর যখনই সে তার স্ত্রীকে স্পর্শ করলো, সাথে সাথে সে মাটিতে পড়ে গেল এবং মাটিতে পড়ে কাতরাতে লাগলো। যুবকটি এমনটা দেখে বেশ ভয় পেয়ে গেল। তখন যুবকটি দৌড়ে ঘরের বাইরে গেল এবং একজন হাকিমকে তার ঘরের মধ্যে নিয়ে আসলো। সে হাকিমের কাছে সমস্ত ঘটনা খুলে বলল। তখন হাকিম যুবকের স্ত্রীকে একটি ঔষধ খেতে দিল। ওই ঔষধটি খাওয়ার পরে যুবকের স্ত্রী আগের মতো হয়ে উঠল। যাই হোক, সেদিন হাকিমের দেওয়া ঔষধ খেয়ে সে মোটামুটি সুস্থ। এরপর থেকে শুরু হলো স্থায়ী সমস্যা। ওই যুবকের স্ত্রী যখনই কোনো মানুষের সামনে যেত, তখনই সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়তো এবং মাটিতে পড়ে কাতরাতে থাকতো। এলাকার লোকজনেরা যুবকের স্ত্রীর এই কর্মকাণ্ড দেখে বেশ অবাক হয়ে পড়তো। তারা মনে মনে ভাবতো যে এই যুবকের স্ত্রী হয়তোবা বড় কোনো রোগে আক্রান্ত হয়েছে। এভাবে যখনই যুবকটির স্ত্রী কোনো মানুষের সামনে যেত, তখনই সে অজ্ঞান হয়ে পড়ে যেত এবং মাটিতে পড়ে কাতরাতে থাকতো। লোকজন যুবকটির স্ত্রীর এমন অবস্থা দেখে তাকে বলতো, তোমার স্ত্রীকে নিশ্চয়ই কোনো বড় ধরনের জিনে আসর করেছে, তাকে দ্রুত কোনো ফকিরের কাছে নিয়ে যাও এবং তার কাছ থেকে তাবিজ ও রুকিয়া গ্রহণ করো। অতঃপর একদিন যুবকের একজন প্রতিবেশী এসে যুবকটিকে উদ্দেশ্য করে বলল, তোমার স্ত্রীকে যত দ্রুত সম্ভব একজন ভালো ফকির দেখাও, না হলে সে কখনো সেরে উঠবে না, কেননা তার এই চিকিৎসা কোনো ফকির ব্যক্তি ছাড়া অন্য কেউ করতে পারবে না। এরপর সেই প্রতিবেশী যুবকের উদ্দেশ্যে বলতে থাকে, আমার পরিচিত একজন ফকির রয়েছে যার চিকিৎসা খুবই ভালো এবং সে এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখতে পারে। সুতরাং তুমি তোমার স্ত্রীকে ভালো করতে চাইলে সেই ফকিরের কাছে নিয়ে যাও, তিনি অবশ্যই তোমার স্ত্রীকে ভালো করে দেবে। আসলে ভালো করার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। এরপর যুবক সেই ফকিরের সন্ধান পেয়ে সে তার স্ত্রীকে নিয়ে ফকিরের উদ্দেশ্যে রওনা হলো। ওই ফকির একটি জঙ্গলের মাঝখানে বসবাস করত। অনেক পথ
পথ সফর করার পর যুবক তার স্ত্রীকে নিয়ে অবশেষে ওই ফকিরের আস্তানায় এসে পৌঁছালো এবং ফকিরকে দেখে সালাম দিল। অতঃপর যুবকটি ফকিরের উদ্দেশ্যে বলতে থাকে, হে ফকির বাবা, আমি একজনের কাছ থেকে আপনার সন্ধান পেয়েছি। আসলে আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। আমি তাকে একজন হাকিম দেখিয়েছি। তিনি বলেছেন আমার স্ত্রীর মির্কি রোগ হয়েছে, তাই সে যখন তখন অজ্ঞান হয়ে পড়ে। বেশি মানুষের সামনে গেলেই আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে। আর কেউ কেউ বলেছে আমার স্ত্রীকে নাকি দুষ্ট জিনে আছর করেছে। হে ফকির বাবা, আপনি আমার স্ত্রীকে একটু দেখুন। তখন ফকির যুবকটির স্ত্রীর দিকে তাকালো এবং সে বুঝতে পারলো যে ওই যুবকের স্ত্রীর জন্য তার কাছ থেকে চিকিৎসা নিতে হবে। অতঃপর সেই ফকির ব্যক্তিটি যুবকের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমার স্ত্রীর কি সমস্যা হয়েছে তা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমাকে সেটা বলতে পারবো না, কেননা সেই বিষয়ে আমার কাছে কোনো অনুমতি নেই। তবে আমি তোমার স্ত্রীকে একটি তাবিজ দিচ্ছি এবং তার শরীরে দম করে ফু দিয়ে দিচ্ছি। আশা করি সে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। অতঃপর সেই ফকির ব্যক্তিটি যুবকের স্ত্রীর গায়ে ফুঁক দিল এবং একটি তাবিজ তাকে ব্যবহার করতে দিল। অতঃপর যুবকটি তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেল। এভাবেই কয়েকদিন যাবৎ যুবকটির স্ত্রী সেই তাবিজ নিয়ে থাকতে লাগলো, কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হলো না, বরং সে আগের মতোই মানুষের সামনে গেলে অজ্ঞান হয়ে পড়ে। অতঃপর যুবকটি তার স্ত্রীর অবস্থা পরিবর্তন না হওয়ার কারণে পুনরায় সেই ফকির ব্যক্তিটির কাছে তার স্ত্রীকে নিয়ে আসলো এবং সে ফকিরের উদ্দেশ্যে বলতে লাগলো, হে ফকির বাবা, আমার স্ত্রী কোনোভাবেই ভালো হচ্ছে না। আপনার দেওয়া তাবিজ ব্যবহার করেছি, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। হে ফকির বাবা, আমার স্ত্রীর এই সমস্যার সমাধান কিভাবে হবে? তখন সেই ফকির যুবকটির উদ্দেশ্যে বলল, আসলে তোমার স্ত্রীর যে সমস্যা সেটা খুব জটিল সমস্যা, যেটা আমার পক্ষে সমাধান করা হয়তোবা সম্ভব নয়। আমি বলি কি, তুমি তোমার স্ত্রীকে নিয়ে বাগদাদ শরীফে যাও। তখন যুবকটি সেই ফকির ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কেন বাগদাদ শরীফে গেলে কি হবে? সেখানে এমন কে আছে যে আমার স্ত্রীকে ভালো করতে পারবে? তখন ফকির যুবককে বলল, সেখানে রয়েছে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, যিনি আল্লাহর একজন প্রিয় ওলি। তিনি যদি আল্লাহর কাছে এই সমস্যার জন্য প্রার্থনা করেন তবে অবশ্যই আল্লাহ তাআলা তোমার স্ত্রীকে সুস্থ করে দিবেন। আর এই সকল জটিল সমস্যা একমাত্র তিনিই সমাধান করতে পারেন। সুতরাং তুমি তোমার স্ত্রীকে নিয়ে সেখানে যাও। অতঃপর ওই যুবকটি তার স্ত্রীকে নিয়ে বাগদাদ শরীফে রওনা দিল এবং যেতে যেতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আস্তানায় এসে পৌঁছে গেল। সেখানে ছিল গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির একজন মুরিদ। অতঃপর যুবকটি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদকে উদ্দেশ্য করে বলল, আমি হুজুরের সাথে দেখা করতে চাই। আমি অনেক দূর থেকে তার সন্ধানে এখানে এসেছি। মুরিদ তখন যুবকটিকে ভেতরে ঢোকার অনুমতি দিল। অতঃপর যুবক যখন ভেতরে ঢুকলো তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সাথে যুবকটির দেখা হলো। সেই যুবকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে সালাম দিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার সালাম নিলেন এবং বললেন, তোমার কি হয়েছে? এখানে তুমি কেন এসেছো? যুবকটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে সমস্ত ঘটনা খুলে বলল। যুবকটি বড় হুজুরের উদ্দেশ্যে বলতে লাগলো, হুজুর, আমি আমার স্ত্রীকে হাকিম দেখিয়েছি, ফকির দেখিয়েছি, কিন্তু কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না। আমার স্ত্রীর সমস্যা কি সেটাও বুঝতে পারছি না। আপনি একটু বলুন এর সমাধান কি? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যুবকটিকে বললেন, তুমি তো তোমার স্ত্রীকে এতদিন চিকিৎসা করিয়েছো, কিন্তু কখনো কি জেনেছো তার কি সমস্যা হয়েছে? যুবকটি তখন বলল, আমি জানি না তার কি সমস্যা হয়েছে, আপনি বলুন হুজুর। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার স্ত্রীকে একটি খারাপ জিন আসর করেছে। তোমার স্ত্রী সন্ধ্যাবেলা নিজের মাথার চুল ছেড়ে জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, আর সেখানে একটি গাছের কাছে ছিল একটি জিন। সে জিনটি তোমার স্ত্রীর উপর এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছে, আর তাই সে তোমার স্ত্রীর ভেতরে প্রবেশ করে। এখন তুমি যদি তোমার স্ত্রীকে সুস্থ করতে চাও তাহলে তাকে বাড়ি নিয়ে যাও, আর যখনই দেখবে সে আগের মতো কাতরাচ্ছে এবং অজ্ঞান হয়ে পড়ছে তখনই তুমি তার কানের কাছে পবিত্র কোরআনের শেষের দুটি সূরা পাঠ করবে। বারবার সেই সূরাটি পাঠ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তার ভেতর থেকে ওই দুষ্ট জিনটি বের হচ্ছে। দেখবে আল্লাহর অশেষ রহমতে তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে। এরপর যুবকটি তার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসলো এবং রাতের বেলা যুবক দেখলো যে তার স্ত্রী আগের মতো কাতরাচ্ছে। তখন সেই যুবকটি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নির্দেশ মতো পবিত্র কোরআনের শেষের দুটি সূরা পাঠ করতে লাগলো। আর তখনই সে দেখলো যে তার স্ত্রী চিৎকার দিয়ে উঠছে, আর সাথে সাথে তার ভেতর থেকে একটি দুষ্ট জিন বের হয়ে আসছে। অতঃপর সেই জিনটি বলতে লাগলো, তুমি এই সূরা পাঠ করবে না, আমি তোমার স্ত্রীকে কখনোই ছাড়বো না, কেননা আমি তার জন্য আশিক হয়ে পড়েছি। তখন যুবকটি আরো বেশি বেশি করে সেই সূরা দুটি পাঠ করতে লাগলো এবং সেই জিনের দিকে ফু দিল। সাথে সাথে জিনটির শরীরে আগুন ধরে গেল এবং সে মৃত্যুবরণ করলো। অতঃপর সেই যুবকটির স্ত্রী আগের মতোই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসলো এবং সে সুন্দরভাবে পর্দা করা শুরু করলো। সুবহানাল্লাহ। একবার হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি নদীর এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য মনস্থির করলেন, কিন্তু নদী পারাপারের জন্য
তিনি সেখানে কোনো নৌকা বা অন্য কিছু দেখতে পেলেন না। তাই তিনি পায়ে হেঁটে নদী পার হবেন বলে মনস্থির করলেন। সেই সময় তার একজন মুরিদও তার সাথে ছিল। সে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে বলল, হুজুর, আমিও আপনার সঙ্গে নদী পার হতে চাই, আমাকেও নদী পার করিয়ে দিন। মুরিদের কথা শুনে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমার পেছনে পেছনে ইয়া জুনাইদ বলতে বলতে আসো। সে ব্যক্তিটি তখন হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির কথা মতো ইয়া জুনাইদ বলতে বলতে পানির ওপর দিয়ে চলতে লাগলো। আর হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ইয়া আল্লাহ বলতে বলতে পানির ওপর দিয়ে হাঁটতে লাগলেন, যেমনটি মানুষ জমিনের উপর দিয়ে চলাচল করে। তারা দুজনে মিলে এভাবেই নদীর উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎই সেখানে শয়তানের আগমন হলো এবং সে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির মুরিদকে কুপরামর্শ দেওয়ার জন্য মনস্থির করলো। শয়তান হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির মুরিদকে বলতে লাগলো, হে জুনাইদের মুরিদ, তুমি কি দেখতে পাচ্ছ না জুনাইদ নিজে ইয়া আল্লাহ বলছে, আর তোমাকে বলতে বলেছে ইয়া জুনাইদ। আল্লাহ যদি জুনাইদের কথা শুনে তাহলে তোমার কথা কেন শুনবে না? আল্লাহ যদি জুনাইদ বাগদাদীকে নদী পার করার জন্য সাহায্য করতে পারে তাহলে তোমাকে কেন পারবে না? তুমি কেন ইয়া জুনাইদ বলছো? তুমিও ইয়া আল্লাহ বলা শুরু করে দাও, তাহলে তুমি তাড়াতাড়ি নদী পার হতে পারবে। সেই ব্যক্তি তখন শয়তানের চক্রান্তে পড়ে ইয়া জুনাইদ বলার জায়গায় ইয়া আল্লাহ বলতে লাগলো। যখন সেই ব্যক্তিটি ইয়া আল্লাহ বলতে শুরু করলো তখনই সে পানিতে ডুবতে লাগলো। তখন ওই ব্যক্তিটি চিৎকার করে বলতে লাগলো, হে হযরত জুনাইদ, আমাকে সাহায্য করুন। তখন হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি তো তোমাকে বলেছিলাম যে ইয়া জুনাইদ বলতে বলতে আমার পেছনে আসতে, তাহলে তো তুমি পানিতে ডুবতে না। তখন সেই ব্যক্তিটি মনে মনে ভাবতে লাগলো, প্রথমে আমি নদী পার হই, তারপরে আমি হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করব যে আমি আল্লাহর নাম নিলাম তো পানিতে ডুবে গেলাম, আর আপনার নাম নিলাম তো পানিতে চলাচল করতে লাগলাম, এটা কি করে হতে পারে? তারপর সেই ব্যক্তিটি আবার ইয়া জুনাইদ বলতে শুরু করলো। অমনি সে পানির উপরে উঠে আসলো এবং পানির উপর দিয়ে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির পেছন পেছন চলতে লাগলো। এভাবে ইয়া জুনাইদ বলতে বলতে সে নদী পার হয়ে গেল। অতঃপর সেই মুরিদ নদী পার হয়ে হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলো, হে হযরত, আপনি ইয়া আল্লাহ বলতে বলতে নদী পার হলেন, কিন্তু আমি ইয়া জুনাইদ বলতে বলতে নদী পার হলাম, এর কারণ কি? মুরিদের কথা শুনে হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে বৎস, প্রথমে তুমি জুনাইদ অবধি পৌঁছাও, তারপর আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে।